এই ভিডিওতে ইমোর খুবই দরকারি 3টি সেটিংসের কাজ দেখাবো। কাজগুলো শিখে রাখুন, অবশ্যই আপনার কাজে আসবে। সবার প্রথম সেটিংসটি হলো কীভাবে আপনার ইমো অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন। এই জন্য আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। এখন দেখুন আমার ইমো অ্যাকাউন্টে বিট্টু ঝা এই নামটি আছে। এই নামটি পরিবর্তন করব, এই জন্য প্রোফাইল নামে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখুন এডিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর ইউজার নেম অপশনে ক্লিক করবেন। বর্তমানে যে নামটি আছে এই নামটি কেটে দিয়ে আপনি নতুন করে আপনার ইমো অ্যাকাউন্টের যে নাম রাখতে চাচ্ছেন সেই নামটি লিখবেন। এরপর উপরের দিকে দেখুন টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। তো দেখেন আমার ইমো আইডির নাম চেঞ্জ হয়ে গেছে। প্রোফাইলে গিয়ে দেখাচ্ছে নামটি পরিবর্তন হয়েছে কিনা। আগে ছিল বিট্টু ঝা, এখন দেখুন আমার ইমো অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে প্রতাপ রায়। তো এভাবে আপনারা ইমো আইডির নাম পরিবর্তন করতে পারবেন। এবার দ্বিতীয় সেটিংসটি দেখি। আমাদের প্রত্যেকের প্রোফাইল নামের নিচে একটা ইমো আইডি আছে, আপনি চাইলে এটা এডিট করতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নিচের দিকে কপি অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করে আপনার ইমো আইডি কপি করবেন। এর কাজ হলো আপনার ইমো নাম্বার কারোর সাথে শেয়ার করতে না চাইলে তাকে আপনার ইমো আইডি দিবেন এবং বলবেন ইমোতে সার্চ করতে, তাহলে কিন্তু সে সহজে আপনার ইমো অ্যাকাউন্ট খুঁজে পাবে এবং আপনাকে মেসেজ করতে পারবে। কিভাবে সার্চ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি অন্য আরেকটা ইমো অ্যাকাউন্ট লগ ইন করেছি। আগের ইমো অ্যাকাউন্টটি সার্চ করার জন্য প্লাজে ক্লিক করবেন। এরপর অ্যাড ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ইমো আইডি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এই ঘরে ইমো আইডি বসাবেন। আমি যে ইমো আইডিটা একটু আগে কপি করেছি সেটা এখানে বসাচ্ছি। বসানোর পর সার্চ করবেন। তো দেখেন আগের ইমো আইডিটা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে আমি চাইলে মেসেজ পাঠাতে পারবো। তো এভাবে আপনারা নাম্বার ছাড়াই ইমোতে কাউকে খুঁজতে পারবেন। এবার সবশেষ সেটিংসটা দেখব কিভাবে ইমো অ্যাপ ডার্ক মোডে ব্যবহার করবেন। ডার্ক মোডে অ্যাপটি ব্যবহার করলে কি সুবিধা পাবেন সেটা প্রথমে বলি। ডার্ক মোডে আপনি যদি ইমো ব্যবহার করেন এক্ষেত্রে আপনার ফোনে যে ব্রাইটনেস এটা আপনার চোখের উপর কম পড়বে। বিশেষ করে রাতের বেলা আমাদের ফোনে যে ব্রাইটনেস এটা চোখের উপর এতটা ক্ষতি করে যে দেখবেন আমরা কখনো চোখে ঝাপসা দেখতে পাই, কিংবা অনেকে দেখবেন যে চোখ দিয়ে জল পর্যন্ত পড়ে। এক্ষেত্রে আপনি দীর্ঘ সময় ইমো ব্যবহার করার ক্ষেত্রে ডার্ক মোডে ব্যবহার করবেন। এতে ফোনের ব্রাইটনেস চোখের মধ্যে তেমন একটা লাগবে না, সেই সাথে ফোনের ব্যাটারি ব্যাকআপও বেশি পাবেন। তো ডার্ক মোড অন করার জন্য এই প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। এরপর উপরের দিকে দেখুন চাঁদের মতো একটা আইকন দেখতে পারবেন, এখানে আপনি একবার ক্লিক করবেন। তো দেখেন ক্লিক করার সাথে সাথে ইমো অ্যাপটিতে ডার্ক মোড অন হয়ে গেছে। তো এই ছিল ইমো 3টা গুরুত্বপূর্ণ সেটিংস। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ।